তিনি একজন অত্যন্ত সম্মানিত রাজা, যার নাম ছিল রাজা বিক্রম। তার রাজধানীতে একটি অত্যন্ত দুর্লভ রত্ন রয়েছিল। বহুদিন ধরে সে রত্নের উপর চোখ রাখতে চাইলেও সে কেউ কখনোই তার গুপ্ত স্থান শনাক্ত করতে পারেনি। একটি অদ্ভুত প্রজাপতি এসে গেল রাজার দরবারে। তার হাতে একটি মহাসূচনা ছিল। সূচনাতে লেখা ছিল, এই প্রজাপতি রাজার হাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুপ্তকোষের বিষয়ে জানাতে আমি পারি। রাজা আনন্দিত হয়ে তাকে রাজধানীর অত্যন্ত মূল্যবান স্থানে নিয়ে যেতে অনুরোধ করলেও তিনি না বলা মিথ্যা উপায়ে সেই গুপ্তকোষে প্রবেশ করলেন। তারা সেখানে পৌঁছালে তাদের অবাক হয়ে গেল, রাতের আলোয় সেখানে একটি অসাধারণ দৃশ্য ছিল। রত্নটির সাথে একটি পুরাতন পত্র এবং একটি স্বর্ণময় ব্যঞ্জনা ছিল। এই রত্ন শক্তিশালী কিন্তু অপরিপূর্ণ। তুমি এটি নিতে পারবে মাত্র যখন তুমি অস্থিরতা এবং অপরিপূর্ণতা হতে মুক্ত হবে। রাজা বিক্রম অবিশ্বাস্য মনে করলেন। তার মন আবিষ্কারে উন্মাদিত হল। তিনি রত্নটি নিয়ে প্রতিদিন যুদ্ধ করতে ও উন্মাদনাকে দেখে তার সহকর্মীরা হতাশ হলেও তারা তাকে বাঁচানোর প্রয়াস করলেও সে নিজেকে শান্ত করতে পারলেন না। একদিন যুদ্ধের সময় রাজা একটি ঘাবড়ার সামনে পড়লেন। তিনি অবিশ্বাসের সাথে রত্নটি ধরে নিলেন এবং দেখা গেল রত্নটি আলোকিত হয়ে আসছেন না। একদিন যুদ্ধের সময় রাজা একটি ঘাবড়ার সামনে পড়লেন। তিনি অবিশ্বাসের সাথে রত্নটি ধরে নিলেন এবং দেখা গেল রত্নটি আলোকিত হয়ে আসছে। তার প্রাণ অস্থির হয়ে গেল এবং একটি দীপ্তি তার শরীর আবৃত করল। তার মতে তিনি এবার সম্মান এবং শান্তি পেল। রাজার অবিশ্বাসের কথাগুলো বছর পর একজন শিল্পী আসেন এবং তার উদ্যোগে রাতের একটি ছাদের প্রদর্শনী করেন। সে তার রত্নটির উপর একটি রহস্যময় চিত্র আঁকে এবং তার রহস্যটি প্রকাশ করেন। সে বলে, রত্নটির অস্থিরতা এবং অপরিপূর্ণতা শুধু তখনই মুক্ত হয় যখন মনে শান্তি এবং সম্মান পায়। রাজার চোখে জল দেখে সে সব ধরে নিয়ে কিংবা সব বিশ্বাস করে নিয়ে এই অদ্ভুত রহস্য প্রকাশ হয় এবং তার জীবন শান্তি, সম্মান এবং অনুশাসনে ভরে ওঠে। তার রাজ্য অবাধ্য এবং সুখী হয়ে ওঠে।